হেই বস, ঘটনা তো ঘটে গেছে। ওইদিকে আইফোনের 17 সিরিজ অলরেডি আসিতেছে। হ্যাঁ, ঠিক শুনছেন, রাইট নাও কিন্তু আইফোনের 17 সিরিজ অলরেডি আসিতেছে। ওই তো সেপ্টেম্বর মাস চলে আসে, তাই না? তো বেশ কয়টা কিন্তু চমৎকার ফিচার্স অলরেডি লিক হয়ে গেছে আইফোনের। তার মধ্যে ইন্টারেস্টিং ব্যাপারটি হচ্ছে আইফোন 17 সিরিজের কিন্তু ওই যে ক্যামেরার মডিউলগুলো তো ওইটা চেঞ্জ হবে। মেন টুইস্টটা এখানে কিন্তু প্রত্যেকটা ভেরিয়েন্টে 120 হার্জ হাই রিফ্রেশ রেট রয়েছে। আর আইফোনের লেটেস্ট প্রসেসর তো থাকবেই A19। আমরা জানি যে প্রিভিয়াস জেনারেশন করে একটা একটা জেনারেশন করে ইমপ্রুভনেস আনে আর কি। হ্যাঁ, তেমনটাই কিন্তু এবারও দেখতে পারবেন। তার পাশাপাশি ওয়ার্ল্ডের এই প্রথমবার এত একটা স্লিম ফোন অলরেডি আসিতেছে। এর বাইরেও বেশ কয়েকটা ভেরিয়েন্ট থাকতেছে, যেমন আইফোন 17 প্রো, আইফোন 17 প্রো ম্যাক্স, এছাড়াও ওই যে ইয়ারটা থাকবে, প্লাস থাকতেছে না, প্লাসের পরিবর্তে এক্স থাকতেছে। তো এর বাইরে ডেফিনেটলি ভালো কিছু ওই যে ক্যামেরা সেকশনে ইমপ্রুভমেন্টস আনছে। আর ক্যামেরায় আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে রাইট নাও ওই যে ফ্রন্টে 24 মেগাপিক্সেল, আবার 24 মেগাপিক্সেল আর 22। তো ডেফিনেটলি ক্যামেরা সেকশনে আমরা ইমপ্রুভনেস দেখতে পাচ্ছি। তো আমরা হয়তো বা ডে বাই ডে এর কার্যকারিতা দেখতে পারবো যখন সেপ্টেম্বর মাস চলে আসবে। তাইলে আমরা একটু ভেঙে ভেঙে কথা বলি, তাহলে ব্যাপারটা বুঝতে অ্যান্ড শুনতে ক্লিয়ার হবে। হ্যাঁ, এবারের সিরিজে কিন্তু বেশ কয়েকটা ভেরিয়েন্ট থাকতেছে, তার মধ্যে উল্লেখযোগ্য এবারে কিন্তু নতুন একটা ভেরিয়েন্ট আসতেছে আইফোন এয়ার নামে। অনেকটা ওই যে এয়ার ম্যাকবুকের মতন কিন্তু পাতলা পাতলা হতে চলেছে, হয়তোবা ওই যে পাতলা পাতলার কারণে এটার নাম হয়তো বা এয়ার আনছে। তারা মূলত আদর করে নাম দিয়েছে ইয়ার। যারা ওই যে কম টাকার মধ্যে হয়তো বা একটা কম্প্যাক্ট স্মার্টফোন করতেছেন, বিশেষ করে যে অ্যাপেলের স্মার্টফোন হতে হবে, তারা হয়তো বা এই স্মার্টফোনটা অবশ্যই তাদের জন্য হয়তো বা টার্গেট করতে পারে। আইফোন 17 ইয়ার, এখানে প্রসেসর হিসেবে রয়েছে A19। হ্যাঁ, প্রত্যেকটা ভেরিয়েন্টে কিন্তু A19 প্রসেসর রয়েছে। তার পাশাপাশি ওই যে শুরুতে যেমনটা বললাম, প্রত্যেকটা ভেরিয়েন্টে আবার 120 হার্জ হাই রিফ্রেশ রেট রয়েছে। এখানে কিন্তু চমৎকার একটা ব্যাপার ঘটলো, তাই না? প্রত্যেকটা ভেরিয়েন্টে 120 হার্জ হাই রিফ্রেশ রেট থাকতেছে। আইফোন এয়ার এখানে র্যাম হিসাবে রয়েছে 8 জিবি, অন্যদিকে ডিসপ্লে সাইজ হচ্ছে 6.6 ইঞ্চ। আর ক্যামেরা সেকশনে মেন ক্যামেরা হিসেবে দেখতে পাবেন 48 মেগাপিক্সেল। তবে এই ক্যামেরাটা কেন জানি পিক্সেলের সাথে মিলে যাচ্ছে, তাই না? হ্যাঁ বস, অবশ্যই কিন্তু ক্যামেরার মডিউলগুলো বা সাইজগুলো দেখে অনেকটা পিক্সেলের মতো মনে হচ্ছে, তাই না? যতটুকু জানি 2800 mAh এর একটা ব্যাটারি রয়েছে। তবে এটার ব্যাকআপ কি ধরনের সেটা হয়তো এই মুহূর্তে এখন বলা যাচ্ছে না, লঞ্চ হওয়ার পর হয়তো আমরা জানতে পারবো। আর অন্যদিকে শুধুমাত্র যেটা আইফোন 17 ওইটার মানে ডিসপ্লে সাইজ হচ্ছে গিয়ে 6.3 ইঞ্চ। আর প্রসেসর সেম A19, 120 হার্স, আর এছাড়াও সেম ওই যে 8 জিবি র্যাম থাকতেছে। ব্যাক ক্যামেরাতে মেন ক্যামেরা হিসেবে দেখতে পারবেন 48 মেগাপিক্সেল, তার সাথে আল্ট্রাওয়াইড 13 মেগাপিক্সেল একটা সেন্সর রয়েছে। আবার অন্যদিকে ফ্রন্টে আবার 24 থাকতে পারে। এবারে বাকি থাকলো কি আইফোন 17 প্রো। আইফোন 17 প্রোতে ওই একই চিপ রয়েছে, তার মধ্যে ওই যে প্রো থাকবে, প্রো অবশ্যই ডেফিনেটলি। আর A19 প্রো রয়েছে এখানেও। অন্যদিকে ডিসপ্লে সাইজ হচ্ছে গিয়ে 6.3 ইঞ্চ। তা আমরা আগে আলোচনা করলাম না, দুইটি ডিভাইস, একটি ইয়ার আর একটা হচ্ছে শুধুমাত্র আইফোন 17। হ্যাঁ, ওই দুইটা থেকে কিন্তু ডেফিনেটলি বস এটা ডিসপ্লে সাইজটা একটু তুলনামূলক কম হতে চলেছে। এখানে ক্যামেরা সেকশনে আমরা তিনটি ক্যামেরা সেন্সর দেখতে পারবো। মেইন ক্যামেরা 48 মেগাপিক্সেল, আর একটা আল্ট্রা ওয়াইডের 48 মেগাপিক্সেল, আর একটা টেলিফটো জুম লেন্সের 48 মেগাপিক্সেলের সেন্সর দেখতে পারবো। আর ফ্রন্টে হয়তো 20 মেগাপিক্সেল থাকতে পারে। আর এবারে সর্বশেষ বাকি থাকলো কি বস আইফোন 17 প্রো ম্যাক্স। প্রো ম্যাক্সে চিপ প্রো হবে, এটাই স্বাভাবিক। সে সাথে 120 হার্জ হাই রিফ্রেশ রয়েছে, প্রত্যেকটাতে এটা রয়েছে। আর এবারে বস ক্যামেরা সেকশনে ওই যে ক্যামেরার বামগুলো একটু পরিবর্তন দেখতে পারবেন। বিশেষ করে কেন জানি মনে হচ্ছে যে পুরনো পোকো অথবা ভিভোর মডেলগুলোর সাথে মিলে যাচ্ছে কেন জানি। ওই যে ওরা একটু ক্যামেরার সাইডে বড় ধরনের একটা সার্কেল দিয়ে রাখে না, এই যে বড় একটা এরকম ভাবে সার্কেল দিয়ে রাখে না সাইডে। এখন আইফোন এটা কেন দিচ্ছে এটা আমি বলতে পারছি না বস। আমরা হয়তো 18 প্রো ম্যাক্সে হয়তো গিয়ে বলতে পারবো, শুধুমাত্র এমনি না কাজের জন্য দিয়েছে। তো ভাই ব্রাদার, এই তো আজকের ভিডিওটি কেমন লাগলো বস একটু কমেন্টে জানিয়ে দিতে হচ্ছে। আর আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করতে হচ্ছে বস। সবাই তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সাতচুকুরির সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।